নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে এই কর্নার ডিজাইনটি শেয়ার করব। আর এটা আমি আগের থেকে তৈরি করে রেখেছি। তো এটা তৈরি করার জন্য তোমাদেরকে প্রথমে এই সাইডে যতটা বর্ডার রাখতে চাও সেটা রাখবে, সেটা রাখার পর নিচেও যতটা বর্ডার রাখবে সেটা করার পরে এখান থেকে দুটো ক্রস স্টিচ ছেড়ে দিয়ে 1 2 3 4টে ক্রস স্টিচ তুলবে। তারপরে আবার 3টে ক্রস স্টিচ ছাড়বে, 1 2 3, তারপরে আবার 1 2 3 4টে ক্রস স্টিচ। তো নিচের এটুকু কমপ্লিট করার পরে লেভেল সমান রেখে এখান থেকে আবার তোমরা সেলাই করা স্টার্ট করবে। দুটো ক্রস স্টিচ ছেড়ে 2 3 4 5, 5টি ক্রস স্টিচের পরে একটি গ্যাপ, 1 2 3 4 5টি ক্রস স্টিচ। তো সবগুলো পাপড়ি কিন্তু সেমভাবে তৈরি হবে। দুটো পাপড়ি তৈরি করলে দুটো পাপড়ি তোমাদের তৈরি করতে অসুবিধা হবে না। তো ওপরে দুটো পাপড়ি। তো এখানে দেখো এবারে এখানে দুটো ক্রস স্টিচ করার পরে দুটো ছেড়ে দিয়েছি, তারপরে 3টে ক্রস স্টিচ, তারপরে একটি ছেড়ে দিয়ে আবার 1 2 3টে ক্রস স্টিচ, আবার দুটো ছেড়ে দিয়ে দুটো ক্রস স্টিচ। তো তারপরে দেখো পরবর্তী লাইনটিও কিন্তু আমি দুটো ক্রস স্টিচ করেছি, তারপরে দুটো ছেড়ে দিয়েছি। তারপরে তোমরা দেখো এই দুটো ছাড়ার পরে এখানে এই দুই পাশে লেভেল সমান রেখে আমি সেলাই করে নিয়েছি। তো এখানে আছে 1 2 3 4 5 6 7টি ক্রস স্টিচ। এরপর আবার দুটো ছেড়ে দিয়ে আবার দুটো ক্রস স্টিচ আমি তুলে নিয়েছি। তো এইটুকু করার পরে আবার লেভেল সমান রেখে 1 2 3 4 5 6টি ক্রস স্টিচ তুলেছি। তারপরে আমি 3টে ক্রস স্টিচ এখানে ছেড়ে দিয়েছি। 3টে ক্রস স্টিচ ছেড়ে দিয়ে আবার 1 2 3 4 5 6টি ক্রস স্টিচ। তো এইটুকু কমপ্লিট করার পরে দেখো আবার লেভেল সমান রেখে 1 2 3 4 5টি ক্রস স্টিচ ছেড়েছি। এখানে আবার আমি দেখো দুটো 3টে 4টে, এটা তোমরা পরে তুলবে 5টা। তো দেখো এই সাইডে দুটো দুটো আর এখানে মাঝে একটি। তো 5টি ক্রস স্টিচ ছেড়ে দিয়ে আবার 1 2 3 4 5টি ক্রস স্টিচ তুলেছি। তার পরবর্তী লাইনে আমি দেখো আবার ক্রস স্টিচের সংখ্যা কমিয়ে দিয়েছি। তো এখান থেকে দেখো এখানে আমরা একটি ক্রস স্টিচ ছেড়েছি, ছেড়ে 3টে ক্রস স্টিচ তুলেছি। তোলার পরে এখানে দুটো ক্রস স্টিচ দেখো ছাড়া হয়েছে। দুটো ক্রস স্টিচের পরে এই সাইড এইখানে দেখো এই যে একটি 3টে, আবার 3টে, তারপরে দুটো। তো 3 আর 4 হলো 7টি ক্রস স্টিচ ছেড়ে দিয়ে তারপর 3টে ক্রস স্টিচ তুলেছি। আবার এই যে সেলাইটি করেছি 3টে ক্রস স্টিচের, এইটুকু দেখো এটা কিন্তু এই দুটো সাইড কিন্তু সেম। তো এইখানে দেখো যে গ্যাপটা আছে সেটা এবার তৈরি হবে। তো এখানে সেই দুটো গ্যাপ দিয়ে একটি ক্রস স্টিচ তুললাম। এই যে দুটো ছেড়ে দিয়ে এখানে একটি ক্রস স্টিচ তুলেছি। তোলার পরে এখানে একটি ক্রস স্টিচের গ্যাপ, 1 2 3 4 5 6 7টি ক্রস স্টিচের গ্যাপ। এখানে 7টি ক্রস স্টিচের গ্যাপের পরে আবার আমি একটি ক্রস স্টিচ তুলেছি। তো এটা তোলার পরে এবার আমি ওপরের সাইডের পাপড়িগুলো তৈরি করব। তো এই দেখো এখানে একটি ক্রস স্টিচ, এখানে যেই পাপড়িগুলো আছে সেগুলো কিন্তু সেমভাবে উপরের সাইডে তৈরি হচ্ছে। দেখো এখানে 3টে ক্রস স্টিচ তুলেছি লেভেল সমান রেখে, এই 3টে ক্রস স্টিচ, আবার এখানে 3টে, আবার দেখো এখানেও কিন্তু 3টে। তো এইদিকে লেভেল সমান, দেখো এখানে 3টে ক্রস স্টিচের লাইন আছে, আবার এদিকেও কিন্তু 3টে ক্রস স্টিচের লাইন আছে। তো সব পাপড়ি কিন্তু সমান হবে। তোমরা দুটো তৈরি করলে দুটো এমনিতেই তৈরি করতে পারবে, শুধু বিপরীত দিকে তৈরি করতে হবে। তো এখানে 3টে ক্রস স্টিচের পরে এখানে 5টি ক্রস স্টিচ তুলেছি, একটি বাড়িয়ে দুই সাইডে একটি একটি করে। তো 1 2 3 4 5টি ক্রস স্টিচের গ্যাপ, আবার 5টি ক্রস স্টিচের লাইন। তো তোমরা যদি আগের পাপড়িগুলো খেয়াল করো তাহলে সেখানেও কিন্তু এরকম লাইন তৈরি হয়েছে। এবারে আমি 6টি ক্রস স্টিচ তুলেছি, এবার 3টে ক্রস স্টিচের গ্যাপ, তারপরে আবার 6টি ক্রস স্টিচের লাইন। এবার দেখো এখানে দুটো ক্রস স্টিচ, দুটো গ্যাপ, তারপরে 1 2 3 4 5 6 7, 7টি ক্রস স্টিচ, আবার দুটো গ্যাপ, আবার দুটো ক্রস স্টিচ। ওপরের লাইনেও দেখো দুটো ক্রস স্টিচ, তারপরে দুটো গ্যাপ, আবার 3টে ক্রস স্টিচ, আবার একটি গ্যাপ, আবার 3টে ক্রস স্টিচ, 1 2 3, তারপরে দুটো গ্যাপ, এখানে আবার দুটো ক্রস স্টিচ। তো আবার এখানে দেখো দুটো ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু প্রথমে ফুল তোলার আগেও কিন্তু ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দিয়ে 5টি ক্রস স্টিচ তুলেছি, তারপরে একটি গ্যাপ, আবার এখানে 5টি ক্রস স্টিচ। তো এই 5টি ক্রস স্টিচের পরে এদিকে লেভেল কিন্তু আমরা ফুল তোলার সময় সমান রেখেছিলাম, এখানেও সমান রেখে 4টে ক্রস স্টিচ, 3টে গ্যাপ, আবার 4টে ক্রস স্টিচ। তো দেখো পুরোটা ফুল কিন্তু কভার হয়ে গেছে আমাদের। তো এখানে এই যে একটি ক্রস স্টিচের লাইন আছে, একটি ক্রস স্টিচ আছে এই বরাবর, তার একটি ছেড়ে দিয়ে একটি ক্রস স্টিচ, আবার দেখো কৌণিক বরাবর একটি, মাঝে একটি গ্যাপ, আবার একটি ক্রস স্টিচ, আবার দেখো কৌণিক বরাবর একটি, মাঝে একটি গ্যাপ দিয়ে এইভাবে ক্রস স্টিচ তুলেছি। আবার ওপরে দেখো দুটো ক্রস স্টিচ, তার উপরে একটি ক্রস স্টিচ। তো
তো এবার আমি এই পাতাগুলো তোমাদেরকে দেখাবো। এখানে দেখো যেই গ্যাপ আছে, যে লাইনটি আছে 3টে ক্রস স্টিচের গ্যাপের লাইন, তার উপরে একটি ক্রস স্টিচ তুলেছি। তোলার পরে এখানে একটি ক্রস স্টিচ, এই ক্রস স্টিচটি তোলার পরে দেখো এখানে 2টো ক্রস স্টিচ তুলেছি। এই 2টো ক্রস স্টিচ তুলেছি এই সাইডের লেভেল সমান রেখে। এবার 4টে ক্রস স্টিচের লাইন তুলেছি 2টো। তো এদিকে লেভেল সমান। আবার দেখো এদিকে লেভেল 3টে সমান রেখে 1 2 3 4 5, এদিকে একটি বেড়ে গেছে। আবার এবারে এদিকে লেভেল সমান রেখে এখানে আমি 1 2 3 4টে ক্রস স্টিচের লাইন তুলেছি 2টো। তো এই 2টো লাইনের পরে আবার এদিকে লেভেল সমান রেখে 3টে ক্রস স্টিচ তুলে নিয়েছি। তো একটি পাপড়ি হলো। এবার দেখো এটার এই কৌণিক বরাবর এসে 3টে ক্রস স্টিচ, আর এই দেখো এই 3টে ক্রস স্টিচ তোলার পরে এরপরে আমি আবার কৌণিক বরাবর একটি গ্যাপ দিয়েছি, কৌণিক বলছি সমান লম্ব বরাবর গ্যাপ দিয়ে আবার 4টে ক্রস স্টিচ, এদিকে 2টো বেড়ে গেল। আবার এখানে এই সাইডে একটি গ্যাপ দিয়ে 1 2 3 4 5, আবার 2টো কিন্তু বেড়ে গেল এদিকে ক্রস স্টিচ। তারপরে দেখো এদিকে কমিয়ে 1 2 3 4 5টি ক্রস স্টিচের 2টো লাইন লেভেল সমান রেখে, আবার এদিকে লেভেল সমান রেখে এখানে আমি 4টে ক্রস স্টিচ তুললাম। 4টে ক্রস স্টিচ তোলার পরে আবার এখানে 3টে ক্রস স্টিচ সাইডের লেভেল সমান রেখে। তো এই 2টো পাপড়ি কিন্তু নিচের 2টো কমপ্লিট হয়ে গেল। আর এই দুটোও কিন্তু সেমভাবেই তোমরা তৈরি করতে পারবে। এখানে দেখো এগুলো একেবারে পুরো সেম হবে। এই দেখো এখানে যে গ্যাপ, ওইখানে যে গ্যাপটি রেখেছিলাম সেই গ্যাপের পরেই আমি এই সাইডে পাতা তুলে নিয়েছি। তো সেমভাবে এই পাতাটাও কিন্তু সেমভাবেই তৈরি করতে হবে। এক সাইড কমপ্লিট করলে কিন্তু অপর সাইড তোমরা তৈরি করতে পারবে। তো এখানে দেখো এখানে আমি এটার এই কৌণিক বরাবর আমি একটি ক্রস স্টিচ, 2টো ক্রস স্টিচ লম্ব বরাবর তুলেছি, তারপর পাশাপাশি 2টো ক্রস স্টিচ। এবার দুই সাইডে একটি করে বাড়িয়ে 4টে ক্রস স্টিচের আমি 2টো লাইন তুলেছি। তোলার পরে আবার দুই সাইডে দেখো একটি করে বাড়িয়ে এখানে আমি 6টি ক্রস স্টিচের কতগুলো লাইন তৈরি করে নিয়েছি। তো এখানে আছে 6টি ক্রস স্টিচের মোট 1 2 3 4টে লাইন। এবার দেখো 5 নম্বর লাইনে এবার কিন্তু আসনের ভেতরের সাইডের লেভেলটি আমি সমান রেখেছি, এটি বাইরের সাইড। তো এই ভেতরের সাইডে আমি লেভেল সমান রেখে 1 2 3 4 5টি ক্রস স্টিচ তুলেছি, আর এখানে একটি গ্যাপ। তারপরে দেখো দুই সাইডে একটু করে কমিয়েছি 3টে ক্রস স্টিচ, তারপর একটি ক্রস স্টিচ। তো এই সাইডের পাতাও কিন্তু সমানভাবেই সেমভাবে তৈরি করতে হবে। তো ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।